দিকের থেকে কিন্তু আমরা মনে করেন যে মানে মূলত সাজেশনগুলো নেব। আমরা হচ্ছে যে আপনার প্রথমে তো মনে করেন যে আমরা যখন ওই বলি তো সবসময় যে আমরা একটা বই পড়লে মনে করেন যে আপনার বইয়ের সব গল্প পড়ি। কারণ পরীক্ষার ভিতরে তো আমরা আর হচ্ছে যে আপনার ওই ফুল গল্প আর আমরা লিখে দিই না। হ্যাঁ, আমাদের এখানের বিষয়টা এরকম, দেন আমাদের এগুলো সব জানতে হবে। এই বিষয়গুলো আমাদের জানতে হবে। জানার পরে তারপরে মনে করেন যে আমরা ফাইনালি যা টেট করব। আজকে আমাদের আজকে আমাদের বিষয় হচ্ছে যে আপনার সাপ্লাই ডিমান্ড। হ্যাঁ, এখন সাপ্লাই ডিমান্ড বিষয়টা হচ্ছে যে আপনার মানে এটা সাপ্লাই ডিমান্ড দ্যাট মিন্স অর্ডার ব্লক। হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড দ্যাট মিন্স অর্ডার ব্লক। আমরা যে আপনার ওবি টানছি, অর্ডার ব্লক টানছি, ওই অর্ডার ব্লকটাই সাপ্লাই ডিমান্ড। ঠিক আছে, একটার সাথে আরেকটা কিন্তু কম্পেয়ার। তারপর আবার হচ্ছে যে আইএফসি আছে না, এই আইএফসি বিষয়টা হচ্ছে যে আপনার এই যে লিকুইডিটির সাথে জি ভাই। কারণ আপনার হচ্ছে যে এই আইএফসিটা দিয়ে হচ্ছে যে আপনার লিকুইডিটি মূলত ফান্ড করা হয়। ঠিক আছে, তো আমাদের এই টপিকসটা হচ্ছে পরে আমি দেখি আপনাকে ওটা খুব তাড়াতাড়ি শেষ করে দেব। আর হচ্ছে যে আপনার এখন আজকে হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড। আর মশিউর ভাই আপনি ইয়াতে ছিলেন না, এই যে গতকালকের ক্লাসে আপনারা যারা ছিলেন না, আমি ভিডিও আপনাদের ওই যে ড্রাইভে দিয়ে দিছি। তো আপনারা এটা এটা আপনার ইনভেস্টমেন্ট বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেন আপনাদের ড্রাইভে দিয়ে দিছি, আপনারা সবাই মোটামুটি ভাবে ইনভেস্টমেন্ট একটু দেখে নিন। ড্রাইভের ভিতরে লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্ক দেখে নিন। অথবা হচ্ছে যে আপনারা যদি সরাসরি এই যে এখানে পিন পোস্টে দিয়ে রাখছি আমি, হ্যাঁ, আপনারা যদি এই পিন পোস্টে ক্লিক করেন সেক্ষেত্রে আপনারা সরাসরি ওই যে ওখানে যেই আপনাদের যে ক্লাসের যে ভিডিওগুলা সবগুলা ভিডিও কিন্তু আপনার এই পিন পোস্টের এখানে লিঙ্কের ভিতরে পেয়ে যাবেন এখানে। আর কালকের যে ক্লাস ছিল আপনার হচ্ছে যে ইন্ডুসমেন্ট বিষয়টা, ইন্ডুসমেন্টের ক্লাসটা আমি আপনাদের এই যে ইয়াতে দিয়ে দিছি, এই যে এখানে দিয়ে দিছিলাম, এই যেটা, হ্যাঁ, এটাও ড্রাইভের ভিতরে আছে। তো যারা মিস করছিলেন তারা এটা একটু দেখে নিন। ঠিক আছে, তো আজকে হচ্ছে সাপ্লাই ডিমান্ড হচ্ছে যে আপনার দ্যাট মিন্স অর্ডার ব্লক। আপনার অর্ডার ব্লক আমরা যা বুঝছি, সাপ্লাই ডিমান্ডও সেম। হ্যাঁ, একদম একই টপিক। দেন একটা টপিক্সের হচ্ছে যে আপনার মানে টপিক্সগুলো সেম, দেন এক এক জায়গায় এক এক ক্ষেত্রে এক একটা মানে আপনার ইউজ হবে। সাপ্লাই ডিমান্ড হচ্ছে যে আপনার ওই যে আপনার হচ্ছে যে আমি ওই যে আপনাকে কিছু এর আগে যে উদাহরণ দিয়েছিলাম যে হচ্ছে যে আমরা আপনার হচ্ছে যে ব্যাংক যারা আছে, ব্যাংকার বা বড় বড় মাল্টি ফার্মগুলো যারা আছে, মানে যারা মূলত ফরেক্সে ট্রেড করে, তো তারা যখন ট্রেড করবে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা এদের পিছনে পিছনে যাব। মানে এরা যেদিকে ট্রেড করবে, এরা যেদিকে যাবে আমরাও ওদিকেই যাব। দেন এদের পদচিহ্ন আমরা হচ্ছে যে ওই পদচিহ্নটা ফলো কইরা মানে যাব। আপনাদেরকে বলছিলাম এই বিষয়গুলা। হ্যাঁ, ওই যে আপনার মার্কেট স্ট্রাকচারে ইয়াতে মার্কেট স্ট্রাকচারের ক্লাসের ভিতরে, হ্যাঁ, অনেক অনেক উদাহরণ উদাহরণ দিয়ে বুঝাইছিলাম। তো এখন আপনাদের দেখেন এই আপনার সাপ্লাই ডিমান্ড হচ্ছে যে আপনার যদি কোনো মানে মাল্টি ফার্ম বা হচ্ছে যে কোনো ব্যাংক, তারা যদি হচ্ছে যে আপনার এখানে মনে করেন যে বায়ার বেশি ঢুকে, বায়াররা কিন্তু হচ্ছে যে সব সময় মার্কেট চাইবে কি উপরে উঠানোর জন্য, আর সেলাররা চাইবে হচ্ছে যে সব সময় মার্কেটটা নিচে নামানোর জন্য। বায়ার যারা আছে তারা চাইবে হচ্ছে যে মার্কেট উপরে উঠে যায়, আর সেলার যারা আছে তারা চাইবে যে মার্কেটটা নিচে নামানোর জন্য। এখন এদের এই দুইটা যে মানে একসাথে হইলো, বা দুইজনে দুই টপিক্সটা ব্যবহার করলো, বা দুইজনে হচ্ছে যে আপনার মানে একজনে চাইলে উপরে উঠানোর জন্য, দেন একজনে চাইলে হচ্ছে যে নিচে নামানোর জন্য। ঠিক আছে, এই এই জায়গাটারই আমরা ধরবো হচ্ছে যে আপনার সাপ্লাই ডিমান্ড জোন। ঠিক আছে, সাপ্লাই ডিমান্ড জোন, দেন হচ্ছে যে আপনার ওবি বা হচ্ছে অর্ডার ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যে সবগুলা একই নাম। দেন আমরা কিন্তু হচ্ছে যে আপনার ওই ওবি সাপ্লাই ডিমান্ড এগুলোই হচ্ছে যে আপনার মূলত হচ্ছে এই মানে সাপ্লাই ডিমান্ড জুনারি আপনার অর্ডার ব্লক বা হচ্ছে যে পয়েন্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, বা হচ্ছে যে আপনার সাপ্লাই ডিমান্ডের বিষয়টা এরকম যে আপনার একটা ব্যাংক মার্কেটে আসলো সকালবেলা, আইসা সে মার্কেটটা মনে করেন যে আপনার চাইতেছে উপরে নেওয়ার জন্য। হ্যাঁ, তার মানে হচ্ছে এরা হচ্ছে কি বায়ার, এরা চাচ্ছে যে মার্কেটটার উপরে নেওয়ার জন্য।
দেন আরেকজন হচ্ছে যে আরেকটা ব্যাংক আসলো, ওই ব্যাংক চাবে কি মার্কেটটা সরাসরি নিচে নামানোর জন্য। হ্যাঁ, তো মার্কেটটা চাবে হচ্ছে তারা নিচে নামানোর জন্য। এখন এই যে তাদের দুজনের যে মানে কম্পেয়ারটা, এই কম্পেয়ারটারই মূলত আমরা বলবো হচ্ছে যে সাপ্লাই ডিমান্ড। হ্যাঁ, এখন আমরা ওই যে ওয়াটার ব্লক বুঝছিলাম, সবার কি খেয়াল আছে ওয়াটার ব্লক গুলা? ভাই সবাই একটু কথা বলেন। জি ভাই, আমার খেয়াল আছে। আচ্ছা, বাকিদের কি অবস্থা, সবার কি ওয়াটার ব্লক গুলো খেয়াল আছে কিনা? যা যা দেখেছেন সবই জি খেয়াল ভাই, আছে। আচ্ছা, জি ভাই। এখানে আপনার হচ্ছে যে এই ওয়াটার ব্লকটাই সাপ্লাই ডিমান্ড জোন। আমরা হচ্ছে যে ওয়াটার ব্লক বলতেছি, মানে এই একই। ইমরান ভাই একটু কথা জি জি ভাই, বলেন বলেন। বলতেছি, মানে সবারই যেহেতু খেয়াল আছে, সবাই যদি দেন চার আইগা দিবেন বা সবাই গ্রুপে চার আইগা দিলে যার যতটুকু খেয়াল আছে বা যে যতটুকু বুঝছে, ওই অনুযায়ী আপনি দেখে বুঝতে পারবেন বা কনফার্ম ইনফরমেশন হইতে পারবেন যে সবাই ওরকম কাজ করতে পারছে, ওরকম শিখছে। মানে আমার কথা কইতেছি যে যে যতটুকু বুঝছে অতটুকু কাজ করে যখন গ্রুপে শেয়ার করে, তাহলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কে কতটুকু কাজ শিখলো। ভাই এটা তো আমি ভাই হচ্ছে আমি তো চার্ট তো দিছিলাম, কেউ তো কিছু কয় নাই। এটা হচ্ছে যে দেখেন, আমি আপনাকে আবারও বারবার বলি, একটা বিষয় আপনারা যদি নিজেরা কম্পেয়ার না করেন, সেক্ষেত্রে আপনারা কিছু বুঝতে পারবেন না। যেমন নাকি এখান থেকে শরীফুল, আমি যা দেখলাম শরীফুল অনেক পরিশ্রম করতেছে, শরীফুল কষ্ট করতেছে, শরীফুলের অবস্থা ভালো। আমির ভাই অনেক চেষ্টা করতেছে, আমির ভাইয়ের অবস্থা ভালো। তারপরে আলমগীর ভাই মনে হয় নিজে নিজে করে, দেন উনি কিছু শেয়ার করে না। বা হচ্ছে যে জাহাঙ্গীর ভাই আছে, জাহাঙ্গীর ভাই তো নতুন আসছে, জাহাঙ্গীর ভাই কি করে না করে কিছু বুঝি না। এখন উনি মানে আমার বলতেছে যে উনি নাকি মোটামুটি সবই বুঝে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন ভাই আমি তো আর জোর করে আপনি করে ভাই কথা হচ্ছে ইমরান ভাই, কথা কথা হচ্ছে যে যতটুক পারুক। কারণ দেখা যাচ্ছে যে কেউ আগে আসছে বা কেউ পরে আসছে, ওইটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে যতটুকু বুঝে বা যে যতটুকু পারে, ওইটুকু গ্রুপে শেয়ার করলে হয়তো ভুল হইলে ভুল ধরাই দিমু, বা রাইট হইলে ওখান থেকে কিছু শিকার আছে, এইটাই। আর মূলত হচ্ছে একটা টিম গঠন করা। মূলত ইমরান ভাই যতটুকু চেষ্টা করতেছে সবাই মিলে একটা টিম গঠন করানোর। ইমরান ভাই আমার আমার সাথে এই কথাটা শেয়ার করছে যে সবাই একটু কষ্ট করে যতটুকু কাজ করেন বা হ্যাঁ, যতটুকু আপনারা ইয়ে আপনারা যে আর্ট যতটুক করেন, বুঝেন, অতটুকু শেয়ার করেন। আপনারা আমার কথা শুনেন, যে যতটুক বুঝেন। হ্যাঁ, এখানে আপনাদের প্রথম অবস্থায় ভুল ভাই, ভুলভ্রান্তি মানুষের হবে, এটা এমন কিছু না। এটা ভুল হবে, এটা স্বাভাবিক বিষয়। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে হচ্ছে যে আপনারা সবাই মনে করেন যে একটু যদি চার্টগুলো অ্যানালাইসিস করে বা হচ্ছে আপনারা যেতটুক শিখাইছি, আপনাদের যেতটুক দেখাইছি, অতটুকুর ভিতরে যদি আপনারা একটু এগুলো একটু শেয়ার করেন, তাহলে সেক্ষেত্রে মনে হয় যে ভালো হবে। কারণ এখানে তো অনেকে আছে যারা হচ্ছে যে খুব কম বুঝে, আবার অনেকে আছে যে মোটামুটি ভালো বুঝে। ঠিক আছে, তা আপনাকে আমি আবারও বলি, আজকে রাত্রে 3টার দিকে মার্কেট ওপেন হবে। আপনারা কালকে সবাই যেতটুক দেখাইছি আমি কিন্তু আপনাদের ওই দিনকার ক্লাসের ভিতরে কিন্তু আমি বলছিলাম যে ভাই আপনারা ওয়াটার ব্লক টানেন, দেন হচ্ছে লিকুইডিটি দেখেন কোন জায়গায় আছে, লিকুইডিটিটা টানেন। দেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার কোথায় হয়েছে, মার্কেট স্ট্রাকচারটা টানেন। দেন হচ্ছে আপনার এগুলো টানার পরে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার কোথায় হয়েছে, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার টানেন। এগুলো টানার পরে দেন আপনারা ওখান থেকে আপনারা ডেমোতে একটা এন্ট্রি নিয়ে বসে থাকেন না। ওই চার্টগুলো অ্যানালাইসিস করছেন, এটা একটু গ্রুপে শেয়ার করেন না। আমিও দেখি, বাকি সবাই দেখুক। দেখার পরে তো আমরা বুঝতে পারবো যে আপনি কোথায় ভুল করছেন। যদি আপনার কোথাও ভুল হয়, সেক্ষেত্রে আমি বলে দেবো যে ভাই আপনার এই জায়গায় ভুল হয়েছে, এটা এইভাবে হবে না, এটা এইভাবে হবে। বিষয়টা তো এরকমই। আচ্ছা যাক, এখন আপনাদের আজকে হচ্ছে যে কাজটা আরো তাড়াতাড়ি শিখে ফেলবো। হ্যাঁ, এখানে এখানে ভাই আপনারা যদি একজনের সাথে আরেকজনের কম্পেয়ার করেন বা কথাবার্তা বলেন, সেক্ষেত্রে আপনাদের জন্য খুব ভালো হবে। হ্যাঁ, এটা হচ্ছে যে আমার থিওরিতে। হ্যাঁ, তবে আমি আশা করি যে সবাই একটু চেষ্টা করেন ভাই, 2 মাস সময়। দুই মাস 2 মাস কষ্ট করেন, তাইলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখেন আপনার সাপ্লাই ডিমান্ড, সাপ্লাই ডিমান্ডের বিস্তারিত বলছি, দেন আপনারা এগুলো জানেন, আগেও অনেক দেখছেন। দেন ওই ওয়াটার ব্লকটাই মূলত সাপ্লাই ডিমান্ড। এখন ওয়াটার ব্লকটা হচ্ছে যে আপনার এক মানে এক জায়গায় যদি বায়ার সেলার মানে দুজনে একটা কম্পেয়ার করে যে ক্যান্ডেলগুলো তৈরি হইব, ওই ক্যান্ডেলগুলো হচ্ছে যে আপনার সাপ্লাই ডিমান্ড। ঠিক আছে, তাহলে দেখেন আপনার এখানে দেখেন, এখানে হচ্ছে যে প্রথম মার্কেটে আপনার হচ্ছে আসছে কে, সেলার আসছে।
সেলাররা কি করছে আপনার এখান থেকে সরাসরি মনে করেন যে মার্কেটটারে নিচে নামাইছে, এই যে এখান থেকে। এখন মার্কেটটারে সে এখান থেকে নিচে নামাইছে, দেন কি করলো, কিছুক্ষণ পরে আবার ভায়ার ঢুকলো, ভায়ার ঢুকা মার্কেটটারে আবার মনে করেন যে উপরে নিয়ে গেল। এই বিষয়টা এটাই সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে। কিন্তু আমরা হচ্ছে যে আপনার স্মার্ট মানিতে আমরা যেটা শিখছি এটা হচ্ছে ধরে হচ্ছে যে আমরা অর্ডার ব্লক। আমি আপনাদেরকে আবারও বলতেছি ভাই, ঘুরে গেরা বিষয় কিন্তু একই, ঠিক আছে। এখানে জটিল এমন কিছুই নাই, জাস্ট আপনার হচ্ছে যে এগুলা একটু হালকা একটু মনে রাখতে হবে, দেন এখানে কঠিন কিছুই নেই, পারবেন একবার। আপনার মনে করেন যে ছোট বলবেন যেগুলো আছে তারাও পারবে, হ্যাঁ, যদি হচ্ছে যে আপনি শুধু ওই বিষয়গুলো একটু ধরে রাখেন। এখন দেখেন আপনার এটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড। এটা আমরা অর্ডার ব্লক, আমরা হচ্ছে যে অর্ডার ব্লকটা নিই, দেন এই অর্ডার ব্লকটাই সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ। তারপরে এভাবে হচ্ছে যে এখানে আর একটা বিষয় হচ্ছে যে আপনার স্ট্রং সাপ্লাই ডিমান্ড আছে একটা। এখন স্ট্রং সাপ্লাই ডিমান্ড কোনটা? স্ট্রং সাপ্লাই ডিমান্ড হচ্ছে যে মনে করেন যে আপনার একটা ক্যান্ডেল, জাস্ট একটা ক্যান্ডেল মনে করেন যে আপনার এখান থেকে ওপেন হইলো, আপনার মনে করেন যে বাইরের একটা ক্যান্ডেল, এটা মনে করেন যে এখান থেকে ওপেন হইলো, দেন আবার এই উপরে ক্লোজ হইলো, হ্যাঁ। এখন উপর যখন এখানে ওপেন হবে, দেন এখানে যখন ক্লোজ হবে, এখানে কোনো শ্যাডো ম্যাডো কিচ্ছু হয় নাই, কোনো শ্যাডো হয়নি। দেন তারপরে আবার কি হয়েছে, আপনার মনে করেন যে আবার সেলার আইসা মনে করেন যে আবার এখানে আরেকটা ক্যান্ডেল তৈরি করলো, তাহলে সেক্ষেত্রে আপনার এখানে কোনো শ্যাডো হয়নি, হ্যাঁ। সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার স্ট্রং একটা সাপ্লাই ডিমান্ড। এখন দেখেন যদি আমরা মার্কেটে দেখার ট্রাই করি, দেখেন আপনার হচ্ছে যে এখানে মার্কেটে জাস্ট হচ্ছে যে আপনার হায়ার হাই হায়ার লো এগুলাই কিন্তু সাপ্লাই ডিমান্ড, হায়ার হাই হায়ার লো এগুলো হচ্ছে সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ। তাহলে দেখেন আপনার এই যে এখানে দেখেন এটাই কিন্তু হচ্ছে সাপ্লাই ডিমান্ড। কারণ এখানে আপনার প্রথমে মার্কেটটা কি করছে, এখান থেকে সরাসরি আপনার বায়াররা উপরে উঠেছে, দেন তারপরে সেলার নামে গেছে, মানে সেলার আবার মার্কেটটা কি করলো, নিচে নামাইলো। এখন আমরা যে এখানে যে অর্ডার ব্লকটা নিই, অর্ডার ব্লক আমরা কিটা নিই, আপনার হচ্ছে যে এখানে হায়ার লো আর হায়ার হাই, এখান থেকে মনে করেন যে আপনার লো ক্রিয়েট করে নিচে নামলো, তারপর আবার মনে করেন যে এখান থেকে একটা হাই ক্রিয়েট করলো, ক্রিয়েট করে তারপর মনে করেন যে আপনি নিচে নামলো। এখন দেখেন এখানে আমরা যে ইন্ডুসমেন্টের ভিতরে যেটা বুঝছি, ইন্ডুসমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনার যখন একটা অর্ডার ব্লকে যখন একবার মার্কেট টাচ করবে, সেক্ষেত্রে আপনার ওই অর্ডার ব্লকটা কি আর ভ্যালিড না। এটা হচ্ছে আমরা ইন্ডুসমেন্টের ভিতরে শিখছি, আমাদের গতকালকের ক্লাসে যেটা শিখছি, ওই অর্ডার ব্লকটা আমাদের ভ্যালিড না। এখন আপনার সাপ্লাই ডিমান্ডটা আপনারা কিভাবে বুঝবেন যে এটা সাপ্লাই ডিমান্ড? কারণ হচ্ছে যে আপনার এখানে বায়ার সেলার দুজনেরই মোটামুটি ভাবে প্রেসার আছে, এই জন্য এরা হচ্ছে যে এটা হচ্ছে সাপ্লাই ডিমান্ড, মানে এখান থেকে সাপ্লাইটা হয়েছে মূলত। এখন দেখেন আপনার এই যে এখানে আমরা যখন অর্ডার ব্লকটা নিই, সেক্ষেত্রে আমরা ওই যে এখান থেকে কার্যার দিয়ে এটা অর্ডার ব্লকটা নিই, এটা হচ্ছে ওবি আমাদের অর্ডার ব্লক, এটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড, ঠিক আছে। এখন আমরা হচ্ছে যে আপনার এই যে পিছনের যে ক্যান্ডেল আছে, আমরা তো সব সময় আপনার হচ্ছে যে যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে, আপ ট্রেন্ডে থাকলে আমরা কি করি, এর আগের যেই ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলটা হচ্ছে যে আমাদের কি অর্ডার ব্লক আমরা আঁকি। আর হচ্ছে যে আপনার যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, যখন আপ ট্রেন্ডে থাকে, পিছনের যে ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলটা আমরা অর্ডার ব্লকটা আঁকি। আর হচ্ছে যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকে, সেক্ষেত্রে আমরা পিছনের যে বুলিশ ক্যান্ডেল আছে ওই বুলিশ ক্যান্ডেলটা আমরা অর্ডার ব্লকটা নিই। এটাই হচ্ছে সাপ্লাই ডিমান্ড। দেখেন এখানে আমাদের হচ্ছে যে আপনার যখন আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে মার্কেটটা কিন্তু আপনার আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থাকা অবস্থায় আপনার এই যে পিছনে যেই মানে বেয়ারিশ ক্যান্ডেলটা ছিল, এটা হচ্ছে কি আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। আর হচ্ছে যে এই যে এখানে দেখেন, এখানে হচ্ছে যে আপনার যে পিছনে যে বুলিশ ক্যান্ডেল আছে ওই বুলিশ ক্যান্ডেলটাই আমাদের অর্ডার ব্লক, এটা হচ্ছে যে আমাদের অর্ডার ব্লক। এখন আপনার সাপ্লাই ডিমান্ড কিন্তু এটাই সাপ্লাই ডিমান্ড, এটাই হচ্ছে যে আপনার ওবি বা হচ্ছে অর্ডার ব্লক বা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। আপনারা কি বুঝতে পারছেন ভাই? হ্যালো, জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, এই যে সাপ্লাই ডিমান্ড নিয়ে? জি ভাই বুঝতে পারছি। ভাই বাকি যারা আছেন বুঝছি ভাই। আচ্ছা এটাই হচ্ছে আমাদের সাপ্লাই ডিমান্ড। আমি জি ভাই বলেন। আমি তো একটু লেট করে আসলাম,
ভাই প্রথমে তাই তো প্রথমে বুঝলাম কিছু একটু কই নাই, কম মনে হয়। প্রথমে কিছু কই নাই, প্রথমে কিছু কই নাই। আপনাদের আচ্ছা ভাই, ঠিক আপনি আছে, শুনেন, বুঝছি। আজকে জি আপনাদের হচ্ছে যে সাপ্লাই ডিমান্ড, হ্যাঁ, সাপ্লাই ডিমান্ড হচ্ছে যে জি আমরা যেখানে আপনার ওয়াটার ব্লক আঁকি বা ওবি আঁকি, হ্যাঁ, ওয়াটার ব্লক যে আমাদের একটা টপিক ছিল, ওই ওয়াটার ব্লকটাই হচ্ছে আপনার সাপ্লাই ডিমান্ড, বুঝছেন? ঠিক আছে, জি জি ভাই। তাইলে আপনার সাপ্লাই ডিমান্ড আমাদের গেল, হ্যাঁ। তাহলে দেখেন, আমরা যদি হচ্ছে যে আজকে আচ্ছা, কালকে যারা ক্লাসে ছিলেন না, কালকের টপিকস নিয়ে কোনো কথা বলবো নাকি আবার হচ্ছে যে আপনার নেক্সট যেটা আছে ওইটা নিয়ে আগাবো? আপনার এই যে আইএফসি ক্যান্ডেল কালকে ইয়ার এই যে এই ইনভেস্টমেন্টের ভাই যে টপিক ছিল ওইটা নিয়েই কথা বলবো নাকি হচ্ছে যে আপনার আইএফসি ক্যান্ডেল দেখা? ভাই আমি ইনভেস্টমেন্ট একটু বুঝছি, তবে একটু গ্রাফে দেখাইলে তাহলে একটু বেটার হতো। ইনভেস্টমেন্টের বিষয়টা হচ্ছে যে যখন কোনো ওয়াটার ব্লক, ইমন ভাই, ভাই ভাই আপনার হলো টেলিগ্রাম একটা ইয়ে দিছি, দেখেন তো কি করলাম সারাদিন 2 ঘন্টা সময় ব্যয় করে ইনভেস্টমেন্ট, যেহেতু দেখে আসলেন ইনভেস্টমেন্ট সেই জন্য রিপিট করলাম। এখানে এখানে আপনি ইনভেস্টমেন্ট আছেন না, এখানে দেখেন হ্যাঁ আপনার মার্কেটটা হচ্ছে যে আপনার এটা হচ্ছে যে আপনার ডাউন ট্রেন, মার্কেটটা কিন্তু অলরেডি আপনার ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে না, হ্যাঁ এখান থেকে আপনার মার্কেটটা টানেন হ্যাঁ ডাউন ট্রেন্ডে আছে, হ্যাঁ, ডাউন ট্রেন্ডে আছে। এখন আপনার ডাউন ট্রেন্ডের হচ্ছে যে হায়ার লো কোনটা, তার মানে হচ্ছে আপনি সেল এন্ট্রি নেবেন, কারণ আপনার মার্কেট যখন হ্যাঁ ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেল এন্ট্রি নেবেন। আর মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, মানে আমি সবসময় কিন্তু একটা কথা বলি যে ট্রেন্ড ইজ ফ্যান্ড, আপনার মার্কেট যেই ট্রেন্ডেই থাকবে ওই ট্রেন্ডেই হচ্ছে যে আপনাদের এন্ট্রি হবে, ঠিক আছে? ট্রেন্ডের বিপক্ষে কখনো কোনো এন্ট্রি নেওয়া যাবে না, কখনোই যাবে না, ঠিক আছে? তো এখন আপনার হচ্ছে যে এখানে হচ্ছে যে আপনার ই ডাউন ট্রেন্ড আছে মার্কেট, তাহলে মার্কেটটা যদি ডাউন ট্রেন্ডে থাকে সেক্ষেত্রে আপনার এখানে হায়ার হাই কোনটা, হায়ার হাই ছিল হচ্ছে যে এটা, এখান থেকে সরাসরি মার্কেট আপনার নিচে নামছে, দেন এখানে আবার এই লোড ক্রেক করে এখানে হচ্ছে হায়ার হাই ছিল, হ্যাঁ। তাহলে আপনার এটা হচ্ছে যে অর্ডার ব্লক, এই ওয়াটার ব্লক যখন ছিল তখন দেখেন আমরা হচ্ছে যে বলছি যে আমাদের যদি ওয়াটার ব্লকে টাচ না করে, মার্কেট যখন মাঝামাঝি যখন থাকে, মার্কেট যখন আপনার মনে করেন যে ওয়াটার ব্লকে টাচ করলো না, টাচ না করে মাঝে যখন থাকবে, আপনার কমপ্লেক্স মার্কেট বা হচ্ছে যে আপনার, ভাই কার ওখান থেকে জানি গানের সাউন্ড আসতেছে, আমরা আমরা হচ্ছে যে আপনার কমপ্লেক্স মার্কেট বা হচ্ছে যে আপনার ইয়া দেখছিলাম, এই যে এই ওয়াটার ব্লক যখন আমরা এখানে এখানে যখন আপনি এটা দিচ্ছেন আপনার এটা ঠিক আছে ভাই, হ্যাঁ, আপনার এটা ঠিক আছে, কিন্তু আমাদের থিওরি ছিল কি, যখন একটা ওয়াটার ব্লক যখন ক্রিয়েট হবে ওই ওয়াটার ব্লকের মাঝ পয়েন্টে মাঝে যখন হচ্ছে যে আপনার কমপ্লেক্স মার্কেট বা সাইডওয়ে মার্কেট করবে, তখন উপরের ওয়াটার ব্লকে টাচ করে নেই, উপরের ওয়াটার ব্লকে টাচ না করে আপনার হচ্ছে যে মাঝামাঝি থাকবে, যেমন নাকি বিষয়টা এরকম দাঁড়াবে যে মনে করেন যে এ হচ্ছে মনে করেন যে ডাউন ট্রেন, এটা মনে করেন যে আপ ট্রেন, এই উপরে উঠছে দেন একটা হাই ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করার পরে আবার মনে করেন যে নিচে নামছে, একটা লো ক্রিয়েট করছে বা হচ্ছে যে ইনপালস করছে, আবার মনে করেন যে মার্কেট কারেকশনে গেছে, আবার ইনপালস করছে। এখন এখান থেকে এখন এই থিওরি অনুযায়ী ছিল হচ্ছে যে আপনার মার্কেট কি করবে, আবার আপনার একটা হায়ার হাই তৈরি করবে। এখন মার্কেট কি করছে, আপনার হায়ার হাই তৈরি না কইরা একটু উপরে উঠছে, আবার নিচে নামছে, আবার উপরে উঠছে, আবার নিচে নামছে। এখন নামার পরে দেখেন আমাদের এদিক দিয়ে কিন্তু মার্কেট মানে আপনার ট্রেন্ডে ছিল, এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক, আমাদের নিচের অর্ডার ব্লক হচ্ছে যে এটা। তাহলে এখানে এই অর্ডার ব্লক কি করছে, এই অর্ডার ব্লক হচ্ছে উপরে ক্রিয়েট করছে, এই যে এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে। আমরা হচ্ছে যে এই অর্ডার এরকম যখন মার্কেট থাকবে সেক্ষেত্রে আমরা কোনো এন্ট্রি নেব না, যখন আমাদের নিচের, কারণ এটা এখন আপনার আপ ট্রেন্ডে আছে, নিচে যখন মার্কেট টাচ করবে নিচের অর্ডার ব্লকে সেক্ষেত্রে আমরা
এখান থেকে এন্ট্রি নেব, দেন আমাদের ওয়াটার ব্লকের নিচে আমরা এখানে টিপি দেবো, স্টপ লস দেবো, আর আমাদের টিপি দেবো হচ্ছে যে উপরে। হ্যাঁ, কিন্তু এখানে যে ওয়াটার ব্লক ক্রিয়েট করছে এই ওয়াটার ব্লকে আমরা কখনো এন্ট্রি নেব না। এটা নিয়ে আমি বিস্তারিত আপনাদেরকে ওই ইনভেস্টমেন্ট ক্লাসটার ভিতরে দেখাইছি। এখন জাহাঙ্গীর ভাই যেটা করছে দেখেন, এটা হচ্ছে যে জাহাঙ্গীর ভাইয়ের হায়ার হাই, তাহলে এখান থেকে মনে হয় যে লো ক্রিয়েট করছে, দেন এটা হচ্ছে যে আপনার লো। এখন আপনার মার্কেট আছে কি ডাউন ট্রেন্ডে আছে, তাহলে আমাদের থিওরি অনুযায়ী হচ্ছে যে যখন আপনার হচ্ছে যে এই ওয়াটার ব্লকে টাচ করবে, মানে উপরের যে ওয়াটার ব্লক আছে এই ওয়াটার ব্লকে যখন মার্কেট টাচ করবে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব। তো দেখেন এখানে আমাদের ওয়াটার ব্লকে মার্কেট টাচ করছে, দেন মার্কেট মনে করেন যে এই যে আপনার নিচে নেমে আসছে। হ্যাঁ, জাহাঙ্গীর ভাই এটা ঠিক আছে, বুঝছেন কি এই বিষয়টা ভাই? ইমন ভাই, ভাই ইমন ভাই, জি ভাই জি ভাই বুঝছি। আমি মানে আপনার, হ্যাঁ আপনারটা অনেক সুন্দর হয়েছে। আমার মানে নতুন তো, আমি যেটুকু মানে যেখান থেকে মানে আপনার এই যে আমি ওয়াটার ব্লক যেখান থেকে ধরছি, আপনারা আমি বলি যে শুনেন, এখানে আপনি হ্যাঁ, 10 লাইন, এই যে 10 লাইন দিয়ে আপনি কোনো মার্কেট অ্যানালাইসিস করবেন না, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এটা বুঝবেন না। এখন দেখেন আমি এখানে যদি আপনার এখান থেকে ওই টুলটা দিয়ে আপনি যদি ওয়াটার ব্লক টানতেন তাহলে আপনার কিন্তু সুন্দর মিলে যেত। আমরা যে টুলগুলো ইউজ করি ওই টুলগুলো যদি হ্যাঁ, হ্যাঁ। টানতেন তাহলে কিন্তু আপনার সুন্দর মিলে যেত না, এখান থেকে আপনি ওয়াটার ব্লক টানতেন। আচ্ছা, এই জিনিসটা আজকে একটু ভাই মিলাই দিয়ে দেখাই দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। একটু এটাই দেখাই দেন। গোল্ড ছিল না, হ্যাঁ, গোল্ড ছিল 119.82.4 1982.04। আচ্ছা আমি মিলে দিচ্ছি। হ্যাঁ, এই যে এটা ছিল হচ্ছে যে আমার গতকালকে গোল্ডের এন্ট্রি। এখন দেখেন আপনাদের এখানে বিষয়টা কি হচ্ছে দেখেন, এই যে এই তীরটা আছে না, এই তীরটা হচ্ছে আপনার লিকুইডিটি, এটা হচ্ছে যে বাইসেট লিকুইডিটি। হ্যাঁ, আর এটা হচ্ছে যে আমার মানে 4 আওয়ারের অ্যানালাইসিস, এটা হচ্ছে আমার 4 আওয়ারের ওয়াটার ব্লক। ঠিক আছে, যাও তুমি ভিতরে চলে যাও। না তুই আমার থাকি গরম হয়ে যাবে, চলে যা। ইমরান ভাই, আমরা যখন হায়ার টাইম ফ্রেম দেখবো মানে তখন কি আমরা 1 আওয়ার দেখবো? বুঝি নাই ভাই। যখন আমরা হায়ার টাইম ফ্রেমে যাবো তখন কি আমরা 1 আওয়ারে যাবো না? 1 আওয়ারে তো ওয়াটার ব্লক টাই না, এরপরে না 1 এসে গেলেই তো আমরা এই হায়ার টাইম ফ্রেম বলতে আমরা কি বুঝি? হায়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে যে আপনার 1 উইক, 1 ডে, 4 আওয়ার, 1 আওয়ার, এগুলো হচ্ছে যে আমার হায়ার টাইম ফ্রেম। আর লোয়ার টাইম ফ্রেম বলতে হচ্ছে যে আপনার 5 মিনিট, 15 মিনিট, 45 মিনিট, এগুলো হচ্ছে আমাদের লোয়ার টাইম ফ্রেম। হ্যাঁ, আমরা যখন এন্ট্রি নেব, এন্ট্রিগুলো নিলে হচ্ছে সর্বপ্রথম আমরা হায়ার টাইম ফ্রেমের থেকে আসবো। এ হচ্ছে মনে করেন যে আমাদের হায়ার টাইম ফ্রেম দেখেন, আমাদের এখানে হায়ার টাইম ফ্রেম আছে কি? হায়ার টাইম ফ্রেম আছে ডাউন 10 মার্কেট, এটা কি আমাদের হায়ার টাইম ফ্রেমে আছে ডাউন 10, ঠিক না? আচ্ছা জাহাঙ্গীর ভাই এর প্রশ্নটা অ্যানসারটা হ্যাঁ, পরে আপনারে আমি ওটা দেখাচ্ছি। দেখেন হায়ার টাইম ফ্রেমে আছে হচ্ছে যে আপনার ডাউন ট্রেন্ডে আছে, কারণ এখানে চাই আপনারা তো এতদিন যাবত ক্লাস করতেছেন, এখানে কি ঘটনা হয়েছে আপনার ওয়ান ডেতে এখানে কি হয়েছে বলেন তো, কি ঘটনা ঘটছে? কবির ভাই বলেন, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই আপনারা বলেন এখানে কি ঘটনা হয়েছে? এ ভাই আপনারা এতদিন জায়গায় লাগায় কি শিখলেন কোন? শরীফুল বলো। ওরা আবার টাইম ফ্রেম হিসাবে কেমন জানি ইভিজিবি লাগতেছে। এখানে তো ভাই ওয়ান ডে টাইম ফ্রেম। না স্যার, হ্যাঁ ওয়ান ডে টাইম ফ্রেম হিসাবে, কারণ প্রিসেন্ট যে ক্যান্ডেলগুলো আছে এগুলো কেমন সিচুয়েটেড আছে ভাই। এখানে তো সহজ বিষয়, এটা না বুঝলে আর এখানে তো ভাই একটা চস আছে, চসের পরে দিছিল। আচ্ছা এখানে শরীফুল ভাই চোজ হইছে, ঠিক আছে। এখন দেখেন এই যে আপনার এখানে একটা লিকুইডিটি আছে ভাই, এটা হচ্ছে যে এই জায়গাটা লিকুইডিটি,
এটা হচ্ছে কি আপনার চোজ, তারপর নিচেরটা বস। চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। এখানে আপনার বস ক্রিয়েট করছে। এখানে মনে করেন যে আপনার আমরা যে রিটেল ট্রেড করি, বারবার যখন মার্কেট এক জায়গায় টাচ করে সেক্ষেত্রে আমরা কিন্তু জানি হচ্ছে যে স্ট্রং সাপোর্ট। মনে আছে কি সবার? হ্যাঁ মনে আছে। জি ভাই। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার স্ট্রং সাপোর্ট, ঠিক আছে। এটা স্ট্রং সাপোর্ট হচ্ছে যে রিটেলের ভাষায় বলে, কিন্তু আমরা এখানে এটা স্ট্রং সাপোর্ট বলবো না, এটা বলবো হচ্ছে যে লিকুইডিটি। এটা হচ্ছে যে আপনার লিকুইডিটি। হ্যাঁ, এটা ভাই আমি এটার অ্যানালিসিস দিছিলাম গ্রুপে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সেল সাইড লিকুইডিটি। ক্লিয়ার? জি ভাই। এখন দেখেন আপনাদের এখানে বস চোজ ক্রিয়েট করছে, দেন এখানে বস ক্রিয়েট করছে। এখন ফাইনালি মার্কেট কি করবে? মার্কেট এখান থেকে কারেকশনে যাবে নাকি? আমরা তো এরকমই বুঝছি, এখান থেকে মার্কেট কারেকশনে যাবে, যাওয়ার পরে আবার কি করবে? আবার বস ক্রিয়েট করবে, ব্রেক অফ স্ট্রাকচার আবার তৈরি করবে, ঠিক না ভাই? আপনারা জি ভাই। আপনারা একটু কথা বললেন, কথা বললে মনে করেন যে আপনাদের বুঝতে ভালো হবে বা আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। আর এখন দেখেন এখানে আমাদের প্রথমে লিকুইডিটি, তারপর হচ্ছে যে চোজ মানে বস ক্রিয়েট করছে, চোজ ক্রিয়েট করছে, চোজ বলেন আর বস বলেন যাই বলেন, চোজ ক্রিয়েট করছে। তারপর আমাদের বস ক্রিয়েট করছে, কারণ চোজ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করছে, কারণ এখান থেকে আপনার মার্কেট ছিল হচ্ছে যে আপ ট্রেন্ডে থাকার পরে এখান থেকে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ করে দেন হচ্ছে যে আপনার ডাউন ট্রেন্ডে মার্কেট আসছে। এখন ডাউন ট্রেন্ডের ডাউন যেই ট্রেন্ড, ওই ট্রেন্ডটা কোন সময় কন্টিনিউ করে বা আমরা মানে কয়বার মানে বস হইলে আমরা বুঝতে পারবো যে এখন ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ আছে? এটা কি আপনাদের খেয়াল আছে কারো? 3 বার হলে ভালো হয় না? সাপোর্ট মানে যদি 3 বার ইয়ে করে। হ্যাঁ, এটাকে জাহাঙ্গীর ভাই অ্যান্সার দিলেন। জি। আচ্ছা শুনেন, এখানে যখন আপনি 3 বার যখন হচ্ছে যে বস ক্রিয়েট করবে, 3 বার যখন বস ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আপনার এটা হচ্ছে কি আপনার স্ট্রং একটা ট্রেন্ড, মানে ডাউন ট্রেন্ড, ফাইনালি ডাউন ট্রেন্ড চালু হয়ে গেছে। কিন্তু যখন মনে করেন যে আপনার একটা মানে ক্যারেক্টার চেঞ্জ করছে, সেক্ষেত্রে আমরা এখানে বুঝবো যে এখনো ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয় নাই। যখন দুইবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ডটা আমাদের কন্টিনিউ হয় নাই। যখন আপনি 3 বার ক্রিয়েট করবে, সেক্ষেত্রে আমরা ফাইনালি বুঝবো যে হ্যাঁ এখন মার্কেট অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। ক্লিয়ার? এখন দেখেন আপনার আমাদের এখান যে অ্যানালাইসিস গুলো দেখেন, আমাদের এখানে কি আছে? আপনার ওয়ান ডেতে আছে কি ডাউন ট্রেন্ড, কারণ মার্কেটের থেকে আমরা যদি ট্রেন্ড লাইন দিয়ে আঁকি তাহলে দেখেন এখানে অলরেডি ডাউন ট্রেন্ড আছে, কারণ এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার চেঞ্জ করছে, যা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার ব্রেক করছে, ঠিক না? এটা নিয়ে কি কারো কোনো দ্বিমত আছে নাকি? না ভাই। এটা হচ্ছে যে আমাদের ডাউন ট্রেন্ড চালু হয়েছে। হ্যাঁ, তাইলে এখন দেখেন আমরা কি করলাম, আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে বুঝলাম হচ্ছে যে আমাদের ডাউন ট্রেন্ডটা কন্টিনিউ হয়েছে। হ্যাঁ, তাহলে এখন আমরা 4 আওয়ারে যাই। 4 আওয়ারে দেখেন এখানে 4 আওয়ারে কি আছে? 4 আওয়ারে আমাদের প্রথমে ওয়াটার ব্লক, লিকুইডিটি, আইএফসি, দেন হচ্ছে যে আপনার এই ইয়ে আছে আপনার এফবিজি আছে, ঠিক আছে। তো এই টপিকসগুলো তো আমাদের আছে পরে, এগুলো হচ্ছে বা এই যে আজকের ক্লাস বা আরেকটা ক্লাস করাইলে তারপর আপনার এই বিষয়গুলো আবার জানতে পারবেন। এখন দেখেন এখানে এই যে আপনার আইএফসি ক্যান্ডেল, এই যে এটা মূলত আইএফসি ক্যান্ডেলটা কিন্তু খুব মানে অনেক ভালো কাজ করে। এখন আইএফসি ক্যান্ডেলটা কি আপনার হচ্ছে যে আইএফসি ক্যান্ডেলে যে বলছিলাম যে আপনার পিছনের যেই ক্যান্ডেল আছে ওই ক্যান্ডেলের যখন লিকুইডিটি হান করবে, ওই ক্যান্ডেলের লিকুইডিটি হান করবে, সেক্ষেত্রে ওইটাই হচ্ছে আইএফসি ক্যান্ডেল। আচ্ছা, এটা কালকে টপিকসটা নিয়ে কালকে কথা বলবো না। তো দেখেন এখানে আমাদের আমি কি পাইলাম? ওয়াটার ব্লক পাইলাম, দেন হচ্ছে আপনার এফবিজি পাইলাম, তারপর আবার আইএফসি ক্যান্ডেল পাইলাম, ঠিক আছে। এখানে ওয়াটার ব্লক সাপ্লাই ডিমান্ড, যেটা আজকের ক্লাস ছিল বা দেখাইলাম, সাপ্লাই ডিমান্ড, দেন হচ্ছে যে নিচে হচ্ছে রিজেকশন ব্লক। হ্যাঁ, তো মার্কেট এখন মনে করেন যে আপনার ফাইনালি এই রিজেকশন ব্লকে আবার মনে করেন যে চান্স, এই রিজেকশন ব্লকে ফাইনালি মার্কেট আসবে। এখন দেখেন আপনার এখানে তো আমি এগুলো বুঝলাম, আপনার হচ্ছে যে ওয়ান ডে বুঝলাম যে ওয়ান ডে বস হয়েছে, চোজ হয়েছে,
এরপরে মনে করেন যে আপনি 4 আওয়ারে দেখলাম যে 4 আওয়ার অলরেডি হ্যাঁ 10 কন্টিনিউ করতেছে, চোজ হইছে, চোজ ক্রিয়েট করছে নাকি? এটা তো চোজ ক্রিয়েট করছে না? এখন জি চোজ ক্রিয়েট করছে, এখন মনে করেন যে আমরা আবার 1 আওয়ারে চলে যাব। এখন 1 আওয়ারে চলে যাওয়ার পরে দেখেন 1 আওয়ারে কি করছে। 1 আওয়ারে হচ্ছে যে আপনার এই যে এখানে চোজ ক্রিয়েট করছে, এই যে চোজ, বা যদি আমরা বস দিই বস, ব্রেক অফ স্ট্রাকচার বা চেঞ্জ অফ ক্যারেক্টার, এখানে ক্যারেক্টার চেঞ্জ করছে। তার মানে হচ্ছে যে নিচে যে আপনার হচ্ছে যে ওয়াটার ব্লক আছে, ওই ওয়াটার ব্লকে মার্কেট আসবে। আপনার হচ্ছে যে আমি কালকে দেখাইছিলাম যে আমার এটা অলরেডি ট্রেড নেওয়া আছে, আপনার এই ওয়াটার ব্লকে মার্কেট টাচ করবে এটাতে, ঠিক আছে? কারণ উপরে বাই সাইড লিকুইডিটি শেষ, এখন আবার সেল সাইডে যে লিকুইডিটি আছে ওই লিকুইডিটি গুলো কি হান করবে। এখন সেল সাইড লিকুইডিটি গুলো কোথায় আছে? সেল সাইড লিকুইডিটি গুলো যে এখানে এফবিজি আছে, এই যে এখানে মনে করেন যে আপনার এফবিজি আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, এই ফেয়ার ভ্যালু গ্যাপটা পূরণ করবে। তারপর আবার মনে করেন যে আপনার এখানে লিকুইডিটি আছে, এই যে এখানে মনে করেন যে আপনার লিকুইডিটি, এই যে লিকুইডিটি এগুলো মূলত হান করছে। এখন এই যে এখানে যে লিকুইডিটি আছে এই লিকুইডিটি গুলো হান করবে, হান করে তারপরে ভাই মার্কেট তো সব কি হ্যাঁ ভাই বুঝি নাই। বলতেছি, মার্কেট তো সবসময় লিকুইড দিকে দৌড়াইবে। হ্যাঁ মার্কেট অলওয়েজ লিকুইডিটির দিকে দৌড়াবে, অল টাইম, ঠিক আছে? তাইলে মনে করেন যে মার্কেট এখন মনে করেন যে এখান থেকে হয়তো বা আবার একটু হায়ার হাই তৈরি করবে, হায়ার লো তৈরি করবে, তৈরি করে তারপরে মনে করেন যে আপনার এই এখানে আসবে মার্কেট, তবে এখানে আসবে, এখানে আসবে এটা শিওর। আচ্ছা, এরপরে মনে করেন যে আমাদের 5 মিনিটে আমরা দেখবো, 5 মিনিটে চার্টে আসবো, আসার পরে ভাই স্মার্ট মানি একদম সহজ, আপনি দেখলেই বুঝবেন, ঠিক আছে? স্মার্ট মানি একদম সহজ। যখন আপনার হচ্ছে যে এই জুনের ভিতরে ঢুকবে, সেক্ষেত্রে আপনার কিছু কনফার্মেশন আছে, ওই কনফার্মেশনগুলো নিয়ে দেন আপনি এখান থেকে এন্ট্রি নেবেন। এখন দেখেন আমার যে এন্ট্রি ছিল, আমি এই যে এখান থেকে এন্ট্রি ছিল আমার, সেলে যে হ্যালো ইভান ভাই, দেন এখান পর্যন্ত আমি প্রফিট করবো। জি ভাই। ভাই বলতেছি যে ধরেন আপনি এখন পর্যন্ত যতটুকু দেখাইছেন, আপনার এখন তো রিচার্জ মানে আপনি যে রিচার্জ করছেন ওটা আর কি দেখাইতেছেন। আমি যেটা বলতে চাইতেছি, আপনি যেটা এখন পর্যন্ত শিখেছেন, আমি শুধু বুঝি নাই। আপনি এই পর্যন্ত যত কিছু দেখাইছেন, আমরা শুধুমাত্র ওগুলো যদি ধরতে পারি তাহলে কি হবে? ভাই তোমরা তো এগুলো ধরতে পারলে তো হবে না ভাই। এখানে তো তুমি কি রিজেকশন ব্লক বুঝো? না এখনো ওরকম পুরোপুরি বুঝি না, মানে না বলতেছি না, যে আপনি রিজেকশন ব্লক, আইএফসি ক্যান্ডেল, তারপরে তোমার হচ্ছে যে ব্রেকার ব্লক বুঝো? ব্রেকআপ ব্লক অল্প অল্প বুঝি। আমি যে বলতে চাইতেছি ধরেন যতটুকু করেছেন অতটুকু ধরে ধরে যদি করি বা অতটুকু যদি ধরতে পারি তাহলে তো হবে। না না, এখানে দেখো তোমার এফবিজি এন্ট্রি নেওয়ার জন্য না, মানে আমাদের এটা শিকার পারপাসে এতটুকু পর্যন্ত যদি ঠিকভাবে ধরতে পারি তাহলে তো মানে আমাদের শিকারটা সফল হবে, এতটুকু পর্যন্ত যদি ধরতে পারি। তারপরে তারপরে আগে যতটুকু এখানে তোমার হচ্ছে যে প্রথমে কি ধরতে হবে, এখানে মাল্টি টাইম ফ্রেম না লোয়ার টাইম ফ্রেম। যখন তোমার হচ্ছে যে লোয়ার টাইম ফ্রেম এন্ট্রি টেকনিকটা যখন দেখবে না, আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে তুমি মনে করো যে মোটামুটি ভাবে ভালো একটা মানে করতে পারবা, মানে তোমার এন্ট্রি নিতে পারবা এতটুকু পর্যন্ত আওয়ার পরে, এখান পর্যন্ত, ঠিক আছে? বুঝতে পারছি। কারণ তুমি অ্যাডভান্স অর্ডার ব্লক বুঝতে হবে, ব্রেকার ব্লক বুঝতে হবে, কারণ এগুলো তোমাকে এখন টপিক শেষ হয় নাই। রিজেকশন ব্লক বুঝতে হবে, এফবিজি বুঝতে হবে, তারপর হচ্ছে তোমার মাল্টি টাইম ফ্রেম কনফার্মেশন, এগুলো তুমি বুঝতে হবে। বুঝার পরে তারপরে যখন এন্ট্রি টেকনিক, এটা তো আমাদের একটা মানে ক্লাসই আছে এন্ট্রি টেকনিক নিয়ে, যে তুমি কোন কোন জায়গায় গেলে তুমি এন্ট্রি নিবা বা কিভাবে এন্ট্রি নিবা, ঠিক আছে? এখানে যখন তোমার মার্কেট আসবে সেক্ষেত্রে মনে করো যে তখন যে তুমি এন্ট্রি নিবা, ঠিক আছে? এখানে হায়ার টাইম ফ্রেম আর লোয়ার টাইম ফ্রেম এটা এগুলো দেখে লাভ নেই, কারণ হায়ার টাইম ফ্রেমে আমরা অ্যানালাইসিস করবো, দেন লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি নেব। কারণ ওই লোয়ার টাইম ফ্রেমে আবার কিছু কনফার্মেশন দেখতে হবে, হ্যাঁ, ওখানে দেখতে হবে রিটার্ন টু ওয়াটার ব্লক, তারপর ওখানে তোমার দেখতে হবে যে এফবিজি ক্যান্ডেল, তারপর আবার তোমার ওখানে দেখতে হবে রিজেকশন ব্লক, ঠিক আছে? তারপর হচ্ছে যে তোমার যখন ওগুলা কম্পেয়ার কইরা যখন তুমি বুঝবা, তখন সেক্ষেত্রে তুমি এন্ট্রি নিতে পারবা। এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের এই যে পুটিং অল টুগেদার, এই পুটিং অল টুগেদার যদি শেষ করি তাহলে তুমি রিয়েল মানি দিয়া এন্ট্রি নেওয়ার জন্য তুমি প্রস্তুত। এই পুটিং অল টুগেদার যে টপিকসটা আছে এটা শেষ করলে তুমি রিয়েল মানি দিয়ে এন্ট্রি নেওয়ার জন্য তুমি প্রস্তুত।
এখন আপাতত তোমাদেরকে যেটা কাজ মানে আপনাদের যেটা কাজ, আমি ভাই কিছু মনে করেন না, ওই সবারই তুমি তুমি করে বলতে বলতে সবারই মনে করেন যে ওরকমই মুখ দিয়ে চলে আসে। তো দেখেন, আর ভাই এটা কোনো ব্যাপার না, এটা ভাষা, আপনি বলেন, সমস্যা হ্যাঁ, নেই। না ভাই, এখন আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে যে আপনারা এই পর্যন্ত যতটুকু দেখছেন, ভাই শুনেন, ইনকাম করার সময় বহুত আছে, ঠিক আছে? ইনকাম করার সময় আপনারা বহুত পাবেন। দেন এত তাড়াহুড়া কইরা, মানে তাড়াহুড়া কইরা কোনো কিছু খাওয়াটা কিন্তু ঠিক না। হ্যাঁ, তাড়াহুড়া করে খাইতে যাবেন, পরে দেখবেন যে মুখ পুড়ে গেছে। হ্যাঁ, তখন কিন্তু আর এক সমস্যা। এখন তাড়াহুড়া করা যাবে না, কারণ ফরেক্স মার্কেটে আপনি যখন ভাই গরম জিনিস হ্যাঁ, আপনি যখন মার্কেটের সবকিছু বুঝতে পারবেন, সেক্ষেত্রে আপনি অটোমেটিক এন্ট্রি নিতে পারবেন, এটা আপনার লেগে কোনো বিষয়ই না। এখন বিষয়টা হচ্ছে যে আপনি এতটুক দেখছেন, এতটুকু কিন্তু আপনি বুঝেন, আপনারা জানেন যে হ্যাঁ আমি এখন মোটামুটি ভাবে তো মার্কেট বুঝি। তো আপনি মার্কেটটা একটু যখন চার্টটা দেখবেন তখন বুঝবেন যে হ্যাঁ আমি এখান থেকে মনে হয় এন্ট্রি নিলে আমার একটা প্রফিট আসবে। কিন্তু ভাই বিষয়টা ওরকম না, কারণ এই মার্কেটগুলো খুব ভলাটাইল। আপনার এখানে এরা বসেই আছে শুধু আপনার টাকা নেওয়ার জন্য, ঠিক আছে? এখন সেক্ষেত্রে তো আপনারা তো আমার এখানে আসছেন লস করার জন্য আসেন না, আসছেন আপনারা কি 2টা টাকা প্রফিট করার জন্য বা আপনারা কিছু শেখার জন্য। তাহলে সেক্ষেত্রে আমি আপনাদেরকে এখনো সাজেস্ট করব না যে আপনারা কোনো কেউ রিয়েল মানি দেওয়ার ট্রেড করেন না। দেন হচ্ছে যে আপনারা এখনো সবাই আপনার এই যে যে ইয়া দেয়, আপনার ডেমো অ্যাকাউন্ট দেয়, সবাই ডেমো অ্যাকাউন্ট দিয়ে করেন। দেন আপনার এখানে যেগুলা দেখাইছি, এখানে যে আপনার হচ্ছে যে এই ওয়াটার ব্লক দেখাইছি, ওয়াটার ব্লক, মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স লিকুইডিটি, এগুলো আপনারা এগুলো দেখেন। এগুলো দেখার থেকে আপনারা ডেমোতে এন্ট্রি নিয়ে ট্রাই করেন। তারপর আবার মনে করেন যে আমাদের গতকালকে ক্লাস ছিল ইন্ডুসমেন্ট, এই ইন্ডুসমেন্টও অ্যাড করেন এটার সাথে। তারপরে মনে করেন যে আপনার সাপ্লাই ডিমান্ডও অ্যাড করেন। হ্যাঁ, তারপরে মনে করেন যে আইএফসি ক্যান্ডেল, এটাও দেখেন। এটা তো দেখাই নাই, এটা আমরা আগামী ক্লাসে দেখাবো। তো আপনারা হচ্ছে যে ফাইনালি এই বিষয়গুলো আপনারা দেখে এগুলোর ভিতরে এন্ট্রি নেওয়ার জন্য ট্রাই করেন না ভাই, এগুলাই বারবার দেখেন। কারণ আমরা কিন্তু মানে যখন ফুল স্ট্র্যাটেজি আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে কিন্তু আপনার এগুলা দিয়ে কিন্তু আমরা আপনার এন্ট্রি নেব। আমি কিন্তু বারবার বলতেছি যে এগুলো না বুঝলে কিন্তু সেক্ষেত্রে আপনার হবে না, এগুলো বুঝতে হবে। এখন দেখেন, আপনারা হয়তো বা মানে ট্রাই করেন না বা চেষ্টা করেন, এই জন্য আপনাদের হচ্ছে না। দেখেন, আমি যদি আপনাদের দেখাই সবগুলো একসাথে কম্পেয়ার করি, সব, তাহলে দেখেন আপনার হচ্ছে যে আমরা যদি এখন সবগুলো একসাথে কম্পেয়ার করি, যে আমরা তো এখন মনে করেন যে আমরা এগুলোর থেকে এখন এন্ট্রি নেব। এখন এন্ট্রি নেব কিভাবে নেব দেখেন, আহ, দেখছেন এই যে আমার এগুলো হচ্ছে যে এই আপনার এই গত বৃহস্পতিবারের এন্ট্রি, আমার ট্রেড ছিল হচ্ছে এখান থেকে ট্রেড ছিল। মার্কেট হচ্ছে যে আপনি এই উপরে উঠে গেছে এই এখানে। আচ্ছা যাক, এগুলা কেটে দেই। দেখেন আপনারা এই এখন যেটা করবেন, 1 ঘন্টা টাইম ফ্রেমে যায়, পরে মনে করেন যে সবগুলা বিষয় একসাথে করার ট্রাই করবেন। এই যে দেখেন এখানে আপনার মার্কেট এখান থেকে বুম করে উপরে উঠে গেছে। এখন যদি মনে করেন যে আপনার এই বিষয়গুলো সবগুলো অ্যাড করতে চান, তাহলে আমাদের প্রথমে ছিল হচ্ছে যে ওয়াটার ব্লক। তাহলে আমরা এই যে রেড কালার ক্যান্ডেল, এটা আমাদের এই যে গ্রিন কালার ক্যান্ডেল, এটা আমাদের ওয়াটার ব্লক। হ্যাঁ, তারপরে দেখেন ওয়াটার ব্লক, তারপরে আমাদের মার্কেট স্ট্রাকচার। এখন মার্কেট স্ট্রাকচার হচ্ছে যে আপনার এখান থেকে উপরে গেছে, দেন এখানে মার্কেট স্ট্রাকচার এখনো ক্রিয়েট করে নাই। তাহলে আমরা বুঝতে পারি, কারণ এখানে যখন ওয়াটার ব্লক পড়ছে, তাহলে সেক্ষেত্রে মার্কেটটা হবে যে আপনার এখান থেকে আপনার এই নিচে আসবে, নিচে আসার পরে এখান থেকে আবার উপরে যাবে। সেক্ষেত্রে আপনার এখানে বস ক্রিয়েট করবে, চোস ক্রিয়েট করবে, চেঞ্জ অফ ক্যারেক্টার। তারপরে আবার মনে করেন যে আবার ট্রেন যখন কন্টিনিউ করবে, তখন সে আবার এখান থেকে নিচে আসবে, দেন এখানে আবার বস ক্রিয়েট করবে, ঠিক আছে? এখন আপনাদের লিকুইডিটি আছে কোন জায়গায়? লিকুইডিটি আছে হচ্ছে যে মনে করেন যে আপনার এই যে এখানে যে লিকুইডিটি ছিল, এটা হান হয়ে গেছে। দেন আপনার এই এখানে যে অ্যাডভান্স লিকুইডিটি একটা মানে সাবজেক্ট দেখাইছিলাম আপনাদের কি মনে আছে? অ্যাডভান্স লিকুইডিটি একটা বিষয় দেখাইছিলাম। জি ভাই, আচ্ছা এখানে মনে বলুন আছে। তো, অ্যাডভান্স লিকুইডিটিটা কোথায় করছে? এখানে অ্যাডভান্স লিকুইডিটিটা কোথায় করছে? ওই লিকুইডিটিটা দেন আপনার অ্যাডভান্স লিকুইডিটি, উপরের ভাই, হ্যাঁ অ্যাডভান্স লিকুইডিটি দ্যাট মিন্স আইএফসি ক্যান্ডেল সেম।
অ্যাডভান্স লিকুইডিটি দ্যাট মিন্স আইএফসি ক্যান্ডেল সেম। আপনার এই যে মনে করেন যে এখানে আপনার লিকুইডিটি করছে, এই যে ভাই আপনার বাম পাশে। হ্যাঁ এটাতে না, এই যে জি এই যে আপনার এখানে শ্যাডো দিয়ে আপনার এই পিছনে যে লিকুইডিটি আছে এগুলো হান করছে, এটাতে লিকুইডিটি করছে। তো আমরা এখানে মনে করেন যে ডলার সাইন দিয়ে লিকুইডিটিটা বুঝাবো, হ্যাঁ, বা বুঝবো। যখন আপনার মার্কেট এখানে এই জুনে যখন প্রবেশ করবে সেক্ষেত্রে আপনি এই যে এখানে আপনার এরপরে মনে করেন যে আপনি নিচে আবার একটা ওয়াটার ব্লক টানেন না ভাই, এখানে একটা ওয়াটার ব্লক টাইনে রেখে দেন, এই যে ওয়াটার ব্লক টানে রেখে দেন। এরপরে মনে করেন যে এই যখন মার্কেটটা এখান থেকে যখন ট্রেন্ডটা কন্টিনিউ হবে সেক্ষেত্রে আপনি একটা সেল এন্ট্রি নিয়ে বসে থাকেন না, দেখেন না কি হয়। মানে ফাইনালি তো হচ্ছে যে আপনি যখন ফাইনালি বুঝবেন সেক্ষেত্রে তো সবকিছু কম্পেয়ার করে একসাথে আমরা ট্রেডটা করবো। এখন আপনারা তো হচ্ছে যে আগে দিয়ে আপনাদের যেগুলো দেখাইছে আপনারা ওগুলোর ভিতরেই একটু বুঝে ট্রাই করেন না, যেগুলো দেখেছি এগুলো তো মার্কেটের ভিতরেই আছে, ওগুলো দেখে একটু ট্রাই করেন না, তাহলেই তো হয়। যাক, তারপরে আপনাদের বারবার বলতেছি সবাই চার্ট অ্যানালাইসিস করেন, একটু শেয়ার করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে। যদি কোথাও কোনো সমস্যা থাকে আমি দেখলে ইভান ভাই, আপনাদেরকে বুঝিয়ে দেবো। ইভান ভাই, জি ভাই বলেন। আপনার যে 5টা টপিক দিছেন না, অর্ডার ব্লক, অ্যাডভান্স লিকুইডিটি, মার্কেট অফ স্ট্রাকচার, তারপরে এই 5টার মোট টপিক যদি ভালো করে না দেখা যায়, আপনি সামনের দিক যতই বুঝেন না কেউ বুঝেই উঠবে না ঠিক মতো। আপনাদেরকে আমি ওই টপিকস গুলো বারবার বুঝাইছি, এমনকি আমি আপনারা হচ্ছে যে মানে সিরিয়াল মোতাবেক আপনারা ভিডিও পাবেন না বিধায় আমি আপনার এই যে ড্রাইভের ভিতরে কিন্তু সিরিয়াল মোতাবেক কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিছি। হ্যাঁ, লেখা আছে আমি কিন্তু লিখে সিরিয়াল দিয়েছি, ওয়াইজই আছে। ঠিক আছে। আপনার ভাই একটা ভিডিও কথা ছিল যে সেশন কিল জোন নিয়ে, কি ভাই, সেশন কিল জোনে যে মানে কোন কোন সেশন গুলা মানে আপ ট্রেন্ডে যাবে বা ডাউন ট্রেন্ডে যাবে, এটা কি কোন নিউজ ধরে ধরা যাবে? যেমন কি যারা নিউজে বললো যে আজকে লন্ডনের অর্থনীতি খুব ভালো যাবে, তো আমরা কিভাবে কি পাইতে পারি যে মার্কেট তাহলে আজকে আপ ট্রেন্ডে যাবে? সেকশনের কিল জোনের বিষয়টা হচ্ছে যে এরকম যে তুমি যখন মানে আপনি যখন কোনো নিউজ দেখবেন যে আজকে মানে লন্ডনের আর্থিক অবস্থা বা হচ্ছে যে লন্ডনের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো, হ্যাঁ, বা হচ্ছে যে একটু পরে নিউজ দেবে যে ওদের অবস্থা খুবই ভালো, সেক্ষেত্রে মার্কেট ওরা মানে মার্কেট উপরে উঠে ফেলবে ওদের মার্কেট যখন চালু হবে, ঠিক আছে। জি ভাই, এরকম কারণ হচ্ছে বিষয়টা। এখানে তো তবে সেশনটা তবে তবে শরীফুল আমি তোমার একটা কথা বলি, হ্যাঁ, তুমি এখনো ওই যে নিউজ টাইম দেন হচ্ছে সেকশন কিল জোন এগুলো নিয়ে পড়ে আছো। কালকে রাত্রে তোমার সাথে আমার কথা হয়েছে, দেন দেখলাম যে তুমি বারবার জি ঘুরাই মানে নিউজের কথা বলতেছো। ভাই নিউজটা হচ্ছে জাস্ট ফ্যাক্ট, এটা কিছুই না, ঠিক আছে। নিউজ এগুলা কিছুই না ভাই, এগুলা হচ্ছে যে তোমার, আচ্ছা তুমি আমার কথা বলো, তুমি দেখো এখানে তোমার নিউজ হয়েছে এই জায়গায়, এই জায়গায় কি নিউজ হ্যাঁ, হয়েছে? হ্যাঁ। ভাই আমি মানে যেটা বলতে না না, আমি চাইছিলাম আমি যে আপনি আমি 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 তোমারে বলি একটু শোনো। তোমার এই যে যেই ক্যান্ডেলটা আছে, মূলত এই ক্যান্ডেলটা, এই যে তোমার এই যে যেই শ্যাডোলা ক্যান্ডেলটা, এই যে বড় যে শ্যাডোলা ক্যান্ডেলটা, হ্যাঁ, এটা তো মূলত নিউজের আচ্ছা, ক্যান্ডেল। এটা নিয়ে কি তোমার কোনো জি সন্দেহ আছে কিনা? না না, এটা নিয়ে তোমার কোনো সন্দেহ নাই, এটা কি তোমার নিউজের ক্যান্ডেল না? তাইলে দেখো জি এখন তোমার মার্কেট এখান থেকে কি করছে, আপ ট্রেন্ড তৈরি করছে, ঠিক না? এখন দেখো তুমি যদি এখানে অ্যানালাইসিস করতা তাহলে তুমি এখানে কি আঁকতা? অবশ্যই এখানে একটা ওয়াটার ব্লক আঁকতা না? জি এখন তোমার ওয়াটার ব্লকটা কোনটা? ওয়াটার ব্লক তোমার এই যে এটা ওয়াটার ব্লক, এই যে এটা ওয়াটার ব্লক না? জি এখন যদিও তুমি এখানে এন্ট্রি নিতা তাহলে তোমার ইয়া থাকতো, স্টপ লস থাকতো কোথায়? এই যে উপরে। উপরে শেষ অর্ডার ব্লক পর্যন্ত। হ্যাঁ, তোমার টেক প্রফিট থাকতো কোথায়? মানে টেক প্রফিট তো মূলত এখানে থাকতো, কারণ এটা হচ্ছে তোমার পিছনের ওয়াটার ব্লক। জি এখানে মানে এক অর্ডার ব্লক থেকে অন্য অর্ডার ব্লকে। হ্যাঁ অন্য ওয়াটার ব্লকে থাকতো। তাহলে সেক্ষেত্রে দেখো তোমার যে নিউজ হয়েছে এই নিউজে কি তোমার স্টপ লস কি হিট করছে? না না, স্টপ লস হিট, কারণ তোমার স্টপ লস কিন্তু তোমার এই যে ক্যান্ডেলের মাথায় শ্যাডোতে, হ্যাঁ ঠিক না? তার মানে তুমি এতটুকু প্রফিট করলা, জি। তুমি ওই নিউজের থেকে বের হয়ে আসো, ঠিক আছে না ভাই? না, আমি যেটা মানে না না ভাই, আমি ওই জিনিসটা আপনাকে বুঝতে পারিনি। ধরেন আমরা যে সেশন কিলজনটা যে শিখছি না, হুম, যেমন নিউ ইয়র্ক সেশন দেখছি, তারপর এশিয়া সেশন দেখছি, তো আমরা যদি এভাবে যদি দেখি যে আমাদের সেশনটা মাত্র শুরু হয়েছে, নিউ ইয়র্ক হোক বা লন্ডন হোক,
আমরা ধরেন একটু নিউজ যদি ঘাটাঘাটি করি যে আজকে ওই দেশের অর্থনৈতিক অবস্থা কেমন বা ওদের সেশনটা কেমন যাবে, এই 8 ঘন্টা বা 7 ঘন্টা 8 হ্যাঁ দিন থাকবে না কেমন হ্যাঁ থাকবে, ওইটা ওইটা একটু। ওইটা তুমি দেখা হচ্ছে যে মানে মোটামুটি ভাবে একটা ধারণা পাইতে পারো। জি 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 জি, হ্যাঁ একটা কনফার্মেশনের জন্য আর কি। হ্যাঁ মোটামুটি ভাবে একটা ধারণা পাইতে পারো যে ওদের অর্থনৈতিক অবস্থা এখন ভালো, তার মানে হচ্ছে যে মার্কেটেরা উপরে তুলে ফেলবে। আর ওদের অর্থনৈতিক অবস্থা খারাপ, যারা যখন মার্কেট চালু হবে তখন সেক্ষেত্রে মার্কেট তারা নিচে মানে নিচে নামাবে। হ্যাঁ বিষয়টা হচ্ছে জি এরকম। হ্যাঁ জি তবে ওই নিউজ টাইম টুইম এগুলো অত বেশি ফ্যাক্ট না, মার্কেটের উপরে এগুলো হয়তো বা দু জি এক ভাই, মিনিটের জন্য। ওগুলা তো আর 100% আর হয় না ওগুলা। হ্যাঁ দু এক মিনিটের জন্য মার্কেটটা একটু ভলাটাইল সৃষ্টি করে, এতটুকু আর কিছুই না। এখন তোমার তো নিউজের বিষয়টা নিয়েই তো মনে করো যে এখানে এটা উদাহরণ দিয়ে দেখাইলাম, এটা এটা নিউজের বিষয়টা নিয়ে উদাহরণ দিয়ে দেখাইলাম না। সেক্ষেত্রে তো তোমার ওই টিউজ টাইম ফলো করার কোনো দরকার নেই। বুঝছো বিষয়টা? জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ তোমার ওগুলা দরকার নেই, জাস্ট হচ্ছে যে যেগুলো দেখাইছি ওগুলার ভিতরেই ট্রাই করো, ওগুলার থেকেই হবে। আর হচ্ছে যে আহ, কালকে যে যারা ইয়াতে ছিলেন না, ইন্ডুসমেন্টে ছিলেন না, ইন্ডুসমেন্টের বিষয়টা হচ্ছে যে জাহাঙ্গীর ভাইয়ের কথা ছিল যে চার্টে দেখানোর জন্য, তাই না? ভাই আমি বলছি ভাই চাটে দেখানো আচ্ছা যাবে। জি ভাই, চার্ট, গোল্ডের সাথে যা একটু ওই জিনিসটা দেখাই দেন। আমি যেটা আঁকাইছি ওইখান থেকে ধরে আপনি একটু দেখাই দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দাঁড়ান আমি দেখাচ্ছি। 1982 ছিল। আচ্ছা 1982 আপনার মানে এখানে বিষয়টা তো সেম। দেখেন আপনার হ্যাঁ আমাদের থিওরি ছিল কি, আপনার যখন মার্কেট হচ্ছে যে আপনার হাই হাইয়ার লো যখন ক্রিয়েট করবে, হায়ার লো যখন ক্রিয়েট করবে, সেক্ষেত্রে যতক্ষণ আপনার হায়ার লোর ভিতরে যতক্ষণ পর্যন্ত টাচ না করবে সেক্ষেত্রে আমরা এন্ট্রি নেব না। ঠিক আছে? হ্যাঁ এখন আপনি এই যে এই জায়গার বিষয়টা দেখেন, আপনার এখান থেকে মনে করেন যে আপনার হায়ার লো ক্রিয়েট করছে মার্কেট, হায়ার লো, তারপরে একটু হ্যাঁ হাই ক্রিয়েট করছে, তারপর মার্কেট নিচে নামছে, ঠিক না? আবার হাই ক্রিয়েট করছে, আবার মার্কেট নিচে নামছে। এখন আমাদের মানে থিওরি মোতাবেক কি ছিল, যে আপনার মার্কেটটা এই স্যার, হায়ার লো ক্রিয়েট পিছনের করবে। হায়ার থেকে আমাকে কাজ করতে হবে। হ্যাঁ এই ওয়াটার ব্লকে টাচ করবে, আমাদের থিওরি এটা ছিল না। হ্যাঁ কিন্তু আপনার এখানে কি করছে, আপনার এই উপরের ওয়াটার ব্লকে টাচ না করে কি করছে, আপনার এখানে আবার হায়ার লো তৈরি করছে, নিচে নেমে গেছে মার্কেট। নিচে নেমে গেছে। হ্যাঁ এখন হ্যাঁ মার্কেট নিচে নামার পরে দেখেন ফাইনালি কিন্তু আপনার ওই উপরে ওয়াটার ব্লক কিন্তু টাচ করছে। দেখেন এই যে ফাইনালি কিন্তু উপরে ওয়াটার ব্লক কিন্তু টাচ করছে, কিন্তু এখানে কিন্তু আপনার অনেক ওয়াটার ব্লক ছিল। এখানে আপনার এই যে এখানে একটা ওয়াটার ব্লক, এখানে ওয়াটার ব্লক, হ্যাঁ, ছোট ছোট ওয়াটার ব্লক আমাদের অনেক ছিল ভাই। হ্যাঁ এখানে ওয়াটার ব্লক ছিল। তাইলে সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে এন্ট্রি নিতাম সেক্ষেত্রে আমরা কিন্তু লস করতাম। দেখেন যদি আমি মনে করেন যে ইমরান ভাই এখান হয় থেকে নাই, এন্ট্রি নিতাম, ভাই আমরা মেরিট একটু দেখেন, এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম, সেল এন্ট্রি নিতাম, সেক্ষেত্রে মার্কেটটা নিচে নামছে, দেন আমাদের এখান পর্যন্ত প্রফিট দিছে, তারপর আবার আরেকটা ওয়াটার ব্লক ক্রিয়েট করছে। যদি আমরা এখান থেকে এন্ট্রি নিতাম, দেন এখানে পিবিএস যে লো ছিল ওই লো পর্যন্ত যদি আমরা অপেক্ষা করতাম, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু আপনি স্টপ লস খাইতেন। পিবিএস যে লো ছিল এই যে এই ক্যান্ডেল দিয়ে কিন্তু আপনি স্টপ লস খাইতেন। এখান থেকে আপনি এন্ট্রি নিলেন, দেন আপনার পিবিএস লো হচ্ছে আপনার ওই যে ইয়ার 4 আওয়ার ক্যান্ডেলে মনে করেন যে লো মনে করেন যে আরো নিচে, তাহলে সেক্ষেত্রে মনে করেন যে এখান থেকে আপনি এখানে যদি এন্ট্রি নিতেন, তাহলে আপনি স্টপ লস থাকতে হচ্ছে যে এখানে, আর ওই যে 4 আওয়ারে যেই পিবিএস লো ছিল এটা মনে করেন যে এদিকে নিচে ছিল, তো আপনি টিপি টিপি থাকতে হচ্ছে এখানে। তো মার্কেট এখানে না এসে মনে করেন যে এখান থেকে উপরে যে মনে করেন যে আপনার এসএল খাওয়াইলো। হ্যাঁ যখন আপনি ওভার শিওর হয়ে গেছেন, যখন আপনি ওভার শিওর হয়েছেন যে মার্কেট আপনার উপরের ওয়াটার ব্লকে যখন টাচ করবে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন। ঠিক আছে? এখন দেখেন আপনার এখানে উপরের ওয়াটার ব্লকে টাচ করছে, আর কিন্তু আমার এন্ট্রি ছিল, মূলত আমার ফাইনালি এন্ট্রিটা ছিল আমার এখান থেকে, এই এখান থেকে আমার আমার এখানে টিপি ছিল। ভাই ইমরান ভাই ওই যে এখানে 8 মিনিট আছে, মেইন টপিকে আসেন। আচ্ছা মেইন টপিক তো ভাই হচ্ছে যে আপনার যে সাপ্লাই জোন সাপ্লাই ডিমান্ড জোন দেখাইলাম না,
ওইটাই 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 জি ওইটাই ছিল হচ্ছে আজকে আমাদের মেন টপিক। হ্যাঁ, আপনার সাপ্লাই ডিমান্ড জোন বিষয়টা হচ্ছে যে আপনার যে ওয়াটার ব্লকটা আমরা আঁকি ওইটাই হচ্ছে যে আপনার সাপ্লাই এন্ড ডিমান্ড জোন। বুঝছেন ভাই? বুঝছি। জি ভাই আমি ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাই? ভাই ওই যে বাকিরা ইনভেস্টমেন্টের ক্লিয়ার যেটা কিনা ছিল, জিজ্ঞেস করেন। দাঁড়ান দাঁড়ান ভাই শুনুন। ইনভেস্টমেন্টের যেটা ছিল ওই যে আপনার সেটা হচ্ছে আপনার ধরেন মেইন যে অর্ডার ব্লক, ধরেন আমার প্রথমে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হলো, ওটা রেসপন্স করলো না হয়, তারপরে নিজে নিজে অর্ডার ব্লক ক্রিয়েট করতে করতে চলে গেল। হ্যাঁ, ঠিক আছে, তো ওই অর্ডার ব্লক গুলা পরবর্তীতে রেসপন্স করলে কিন্তু আমার মেইন অর্ডার ব্লকে রেসপন্স করলো না। যখন আমার মেইন অর্ডার ব্লকে রেসপন্স করবে তারপর আমরা রেডি থাকবো ওটার উল্টা হ্যাঁ সাইডে ওখান থেকেই, হ্যাঁ প্রফিট করার জন্য। যখন আপনার মেইন অর্ডার ব্লকে টাচ করবে, ঠিক আছে, সেক্ষেত্রেই আপনি হচ্ছে যে এন্ট্রি নেবেন। মানে আমরা যেটাকে আরটিও বা রিটার্ন টু অর্ডার ব্লক হ্যাঁ, হিসেবে চিনি রিটার্ন টু বা অর্ডার জানি। ব্লক বা আরটিও যেটা বলি, ওই উপরের অর্ডার ব্লকে যখন টাচ করবে, হ্যাঁ ভাই নাম তো এটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আমরা জি সবাই ফেসবুক বলি, ফেসবুকে আমরা শর্ট ফর্ম কি লিখি, এফবি লিখি। তারপরে এখন হ্যাঁ আপনার নাম হচ্ছে শরীফুল, হ্যাঁ, এক একজন আপনার এক এক নামে ডাকে। ওই আরটিইউ ওয়াটার ব্লক সাপ্লাই ডিমান্ড এক একজনে এক একটা নাম দেয়। আপনি যদি এখানে শরীফুল নাম দেন সাথে ভাই, লিখি। তাহলে তাহলে আমাদের এন্ট্রিটা হবে কোন জায়গা থেকে অর্ডার ব্লকের? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। অর্ডার ব্লকের কোথা থেকে আমাদের এন্ট্রিটা হবে? এটা কি অর্ডার ব্লকের 50% পর্যন্ত গেলে তারপরে কি এন্ট্রি নিব? এখানে 50% এর বিষয় না, যখন ফুল মানে হচ্ছে এন্ট্রি টেকনিক যখন দেখানো হবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার এন্ট্রিটা হবে। জাস্ট আপনি ইনভেস্টমেন্টের আচ্ছা বিষয়টা আচ্ছা, এতটুকু বুঝে রাখেন যে আপনার প্রথম যে জি ওয়াটার ভাই, ব্লক আপনারা আঁকবেন, ওই ওয়াটার ব্লকে যতক্ষণ পর্যন্ত মার্কেট টাচ না করবে, রেসপন্স জি যতক্ষণ পর্যন্ত না করবে ততক্ষণ পর্যন্ত আপনি এন্ট্রি নেবেন না। এটাই সহজ ভাষায় মাথায় রাখেন, জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে। এটাই জাস্ট হচ্ছে আপনি মাথায় রাখেন, আপনার ওই ওয়াটার ব্লক যতক্ষণ পর্যন্ত টাচ না করবে সেক্ষেত্রে আপনি এন্ট্রি নেবেন না। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? না ভাই জিজ্ঞেস করেন, বাকিদের আর কোনো প্রশ্ন আছে নি? এই মতিউর ভাই আপনার কোনো সমস্যা আছে আর? মতিউর ভাই, জাহাঙ্গীর ভাই, আলমগীর ভাই। ভাই ওই যে আমার চারটা থেকে একটা জিনিস দেখাই দিলেন না? না ভাই, নাই, সমস্যা নাই। ভাই ঘুরে গেলে বিষয় ওই একটাই, আপনি যেটা আঁকছেন ওইটাই। হ্যাঁ হ্যাঁ ওটাই বলতেছে, ঠিক আছে তো আমারটা? হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আর আমাদের ও হচ্ছে আচ্ছা। যে তানবীর ভাই হচ্ছে নতুন। তানবীর ভাই, তানবীর ভাই তো জি ভাই, কিছুই শুনছি বলতেছে ভাই, না। বলেন। ভাই কথা বলেন। ভাই আচ্ছা শুনছি ভাই, আচ্ছা, বলেন বলেন, সমস্যা নেই। শুনেন তানভীর ভাই, আপনার হচ্ছে যে আপনি নতুন, আপনি এই বিষয়গুলো এখন বুঝবেন না, বুঝছেন। মোটামুটি ভাবে আপনার কাছে হিবিজিবি লাগবে। এখন আপনার হচ্ছে যে ওই ড্রাইভে কিছু ভিডিও দেওয়া আছে, হ্যাঁ, আপনি ভিডিওগুলো দেখেন। আর আমি আপনারা দেখি নেক্সট উইকের থেকে আপনারে আপনারে আপনার আর হচ্ছে যে জাহাঙ্গীর ভাই, তো উনিও রিটেলটা তো ভালো বুঝে না, দেন আপনাদের দুজনরা আবার আমি একটু একটু টাচ দেবো, বুঝছেন, সেক্ষেত্রে আপনি বুঝে ফেলবেন, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আচ্ছা আপনার আপাতত এখানে যেগুলো দেখাচ্ছি ওগুলো একটু দেখা বুঝার ট্রাই করেন, হ্যাঁ। আর আমি আপনার দেখতেছি, সমস্যা নেই। আপনার এখানে মনে করেন যে ওই যে লাইভের ভিতরে ফুল ভিডিওগুলো আছে, যদি সময় করে ওই ভিডিওগুলো দেখেন, বিষয় একই। দেন আপনি ভিডিওগুলো দেখার পরে আচ্ছা আচ্ছা, যদি আপনি কোথাও আটকে যান সেক্ষেত্রে আমারে বুঝতে পারলে একেবারে সহজ। হ্যাঁ, আপনি আমার এসএমএস করেন বা হচ্ছে যে আপনি আমারে ফোন করেন সরাসরি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। তো ঠিক আছে ভাই, আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমি ভিডিওটা দিয়ে দেবো এখন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর সবাই কালকে আসসালামু আলাইকুম ভাই। মার্কেট ওপেন হলে সবাই দেখার ট্রাই করেন, বুঝার ট্রাই করেন ভাই। হ্যাঁ, ওকে ভাই, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।